হাই নমস্কার, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন, আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। এখন রয়েছি টালিগঞ্জ স্টেশনে। টালিগঞ্জ স্টেশন থেকে আজকে একটা লোকাল ট্রেন জার্নি করবো, আর লোকাল ট্রেনে তোমাদেরকে ব্লগটা করে দেখাবো বজবজ শিয়ালদা লোকাল। তো আমি রয়েছি, আমার সঙ্গে রয়েছে চন্দন, আমার স্কুলের বন্ধু। তো বজবজ থেকে ট্রেনটা আসবে টালিগঞ্জে, আর একটু পরেই আমাদের টাইম রয়েছে, মানে ট্রেনের টাইম রয়েছে। তো আমরা টালিগঞ্জ থেকে উঠবো। তারপর এর পরবর্তীকালে কী কী স্টেশন রয়েছে, বা তার এই ট্রেনটার ভাড়া কত শিয়ালদা যাওয়ার জন্য, আর তাছাড়া সমস্ত প্ল্যাটফর্মসগুলো, পরবর্তী সমস্ত স্টেশনগুলো তোমাদেরকে, মানে প্রত্যেকটা পরবর্তী স্টেশনগুলো তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, দেখতে থাকো। লেটস গো। ট্রেন আসলে এবারে দেখা হচ্ছে, লেটস গো। আপাতত রয়েছি টালিগঞ্জ স্টেশনে, আর 2 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রবীন্দ্র সরোবরটাকে পুরোপুরি দেখা যায়। তো এই ভিউটা খুব সুন্দর লাগে আমার। ট্রেন চলে এসছে। আমরা 3:14 ট্রেনটা ধরবো ভেবেছিলাম, এখন অলরেডি প্রায় 3:30 বাজে। তো ট্রেনটা 10 মিনিট 15 মিনিটের মতো লেট রয়েছে। তো ট্রেনে উঠে দেখা হচ্ছে একেবারে। টালিগঞ্জ ক্রস করে বেরিয়ে গেলাম। যা ভিড় রয়েছে ট্রেনে, প্রপারলি আর ব্লগিংটা হবে না। এর পরবর্তী স্টেশন হচ্ছে লেক গার্ডেন্স। টালিগঞ্জ স্টেশনে ট্রেনটা দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা আসার কথা ছিল টালিগঞ্জ স্টেশনে 3:14-তে, ট্রেনটা এসছে 3:30-র সময়। তো 15-16 মিনিট লেট ছিল ট্রেনটা। এখন স্লোলি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে লেক গার্ডেন্স স্টেশনের দিকে। যেহেতু লেক গার্ডেন্স স্টেশনটা একদমই কাছে, তাই এখন স্লোলি পিক আপ নিচ্ছে না। লেক গার্ডেন্স স্টেশন ক্রস করে গেল। লেক গার্ডেন্স স্টেশনের 1 নম্বরে ট্রেনটা দিয়েছিল, 1 নম্বর প্ল্যাটফর্মে। এক নম্বর প্ল্যাটফর্মটা ওইদিকে ছিল। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন স্টেশনটা পার করে এখন আমাদের ট্রেন পরবর্তী গন্তব্য স্টেশন বালিগঞ্জ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু বালিগঞ্জ স্টেশনের ডিস্টেন্সটা বেশ অনেকটাই, তাই পিক আপটা ধরে নিয়েছে লেক গার্ডেন স্টেশন ক্রস করতেই। এই ট্রেনে ব্লগিং করাটা প্রায় ইম্পসিবল। মানে গেটের সামনে দাঁড়াবোই বা কী করে, আর শ্যুট করবোই বা কী করে, দাঁড়ানোর তো জায়গায় পাচ্ছি না। যাই হোক, চলে এসেছি এখন বালিগঞ্জ স্টেশনের সামনে। বালিগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। বালিগঞ্জে মোটামুটি আমাদের ট্রেন একদম ফাঁকা হয়ে গেল, মানে মোটামুটি দাঁড়ানোর বা বসার জায়গা পেয়ে গেলাম। এতক্ষণ তো ভালো করে ব্লগ করতেই পারছিলাম না। বালিগঞ্জে চলে এসেছি আপাতত। বালিগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর সাধারণত 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা দেয়। হুইসেল দিয়ে দিয়েছে। এবার আমাদের ট্রেন পার্ক সার্কাসের উদ্দেশ্যে যাচ্ছে। বালিগঞ্জ স্টেশন ক্রস করে এখন আমরা এগিয়ে যাচ্ছি পার্ক সার্কাস স্টেশনের দিকে আস্তে আস্তে। আর পার্ক সার্কাসের পরেই আমাদের গন্তব্য স্টেশন শিয়ালদা স্টেশন। ট্রেনটা আমাদের পার্ক সার্কাসে চলে এসেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদার দিকে এবার ট্রেন এগিয়ে যাচ্ছে। ট্রেন পিক আপ নিয়ে নিল। আর এই পার্ক সার্কাস থেকে কিন্তু মা ফ্লাইওভার কানেক্টেড হয়েছে এই সাইড মোড়ের দিকে। পার্ক সার্কাস থেকে লাস্ট গন্তব্য স্টেশন শিয়ালদা স্টেশন যাওয়ার মাঝখানে যে ডিস্টেন্সটা, সেটা কভার করার জন্য ট্রেন আপাতত এখনও পর্যন্ত বাকি স্টেশনগুলোর তুলনায় অনেক বেশি পিক আপে টানছে। স্পিডটা 66 কিলোমিটার পার আওয়ার, 60-65 কিলোমিটার পার আওয়ারে প্রায় উঠেছে। এতক্ষণ বাকি স্টেশনগুলোর মাঝখানে যে ডিস্টেন্স কভার হচ্ছিল, সেগুলোতে এত পিক আপ তুলছিল না। এখন ট্রেন ভালোই স্পিডে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ 50-60 এরকম যাচ্ছে এখন। প্রথমে ট্রেনটা এতটাই ভিড় ছিল যে ভালো করে আর প্রথমে ভিডিও করা হয়নি। তো এখন যেহেতু ব্লগটা করছি, সেটা দেখে বলবে যে কেমন হয়েছে। আর প্রথমে ভালো করে ভিড়ের জন্য ব্লগ করতে পারিনি, তার জন্য ক্ষমা করি। দেখতে থাকো ব্লগটা। শিয়ালদার কাছাকাছি চলে এসেছি আমরা। শিয়ালদা পর্যন্ত আস্তে আস্তে ট্রেন প্রায় ফাঁকাই হয়ে গেছে, বসার যথেষ্ট জায়গা রয়েছে এখন। প্রথমে যখন আমরা টালিগঞ্জ থেকে ট্রেন উঠলাম, বজবজ থেকে যখন আসলো টালিগঞ্জ পর্যন্ত ট্রেন, তারপরেও লেক গার্ডেন্স পর্যন্ত ভালোই ভিড় ছিল। আস্তে আস্তে বালিগঞ্জে এসে বেশ খানিকটা ভিড় ফাঁকা হয়েছে, তারপরে পার্ক সার্কাসে পুরো ভিড়টাই ফাঁকা হয়ে গেল। লোকাল ট্রেনে জার্নি করতে তো আমাদের সবারই খুবই ভালো লাগে, তাই আজকে একটা লোকাল ট্রেনে জার্নি করলাম। আমাদের টালিগঞ্জ থেকে শিয়ালদা পর্যন্ত 5 টাকা মাত্র ভাড়া। আমার এই বন্ধু, ও টালিগঞ্জ থেকে এই রুটটায় শিয়ালদা পর্যন্ত প্রথমবার জার্নি করছে। ওকে জিজ্ঞেস করি যে এই রুটে লোকাল ট্রেন জার্নি করতে কেমন লাগলো। ভালোই আছে, ঠিক আছে। এর আগে আমি কখনো এরকম করে জার্নি করিনি, মানে এই রুটে জার্নি করেন? না, এই রুটে আমি জার্নি করি। ভালো লাগলো। আপাতত শিয়ালদা চলে এসেছি, তারপরে নেমে কথা বলছি আবার। শিয়ালদা স্টেশন চলে এসছে, প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। 4:05 বাকি। আমরা আপাতত আমাদের গন্তব্য স্টেশন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। টালিগঞ্জ থেকে শিয়ালদা লোকাল ট্রেনে একটা জার্নি করলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
কেমন লাগলো সেটা বলো, কেন প্রথমে এত বিপুল ভিড় ছিল ট্রেনটায়, সেই জন্য ট্রেনের ব্লগটা প্রথমেই ভালো করে করতে পারিনি। বালিগঞ্জের পর থেকে ভালো করে করার চেষ্টা করেছি, তাও সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কেমন এসেছে সেটা তোমরাই কমেন্ট করে জানিও। 5 টাকা ভাড়া, বাকি প্ল্যাটফর্ম নাম্বারগুলো সবই দেখিয়েছি, ট্রেন লেট হয়েছে সেটাও দেখিয়েছি। অলরাইট, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, তো টাটা, বাই।